হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের জানাই প্রণাম, ছোটোদের জানাই ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো চলো, আমার স্নান হয়ে গেছে আর আমি এখন ছাদে এসেছি, জামা কাপড়ও দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। আমি দেখো বন্ধুরা, আমার ছাদে জামা কাপড় দেওয়া হয়ে গেছে। তোমরা জানো আমার বর বাড়িতে থাকে না, শনিবার দিন রাতে আসে। তাই দেখো আমার বরের সব কিছু জামা কাপড় কাচা ধোয়া সব কিছু হয়ে গেছে, এবার মিলে দিয়েছি। এরপরে আমি নিচে যাব, নিচে গিয়ে রান্নাঘরে কি করব তোমাদের সাথে একটু করে শেয়ার করব। কালকে যেহেতু মনসা পুজো গেছে, আমার বর না ভাত খেতে খুব ভালোবাসে, লুচি আলুর দম পরোটা এগুলো খেতে ভালোবাসে না। তো ওনার জন্য সকাল সকাল একটু ভাত করে দিতে হবে, আলু সেদ্ধ করে দিতে হবে, উনি খাবে। তো চলো আমার সঙ্গে থাকো বন্ধুরা, আমি আবার পরে আসছি। বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। তো চায়ের জল নিয়ে নিয়েছি, চাটা বসাবো। এই দেখো পেঁয়াজ ছাড়িয়ে রাখবো, মাংস রান্না হবে। রসুনটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো চাল নিয়ে নিয়েছি, চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে নেবো। আমার বর আবার টিফিনে ভাত খাবে বলেছে। তো চলো বন্ধুরা, আমি এগুলো করে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। দেখো এখানে মাংসের আলুর সিটি দেওয়া হয়ে গেছে। আমার বর ভাত খাবে, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। এই দেখো ভাত হয়ে গেছে। তো আমার বর বাজার থেকে কি নিয়ে আসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আমার বর এখন বাজারে গেছে। দেখো আমার বর বাজার থেকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে। তো সিলভার কাপ মাছটা ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখাবো। তো চলো আমি এগুলো কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো আমার মাংস ধোয়া হয়ে গেছে, আর এখানে নুন হলুদ মাখিয়ে কৌটোর মধ্যে ভরে নিয়েছি মাছগুলো। এগুলো ননদের ফ্রিজে রাখবো। মাংসটাকে আমি ম্যারিনেট করব একটু হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে। চলো আমি এটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর তেল দিয়েছি, দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। আর এই দেখো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে। তো এটা আমি তেলে কষে নেব। তো চলো বন্ধুরা, এগুলো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো আমার বর বাজার নিয়ে এসেছে বাবুর জন্য কলমি শাক, আলু, বাবুর জন্য নিয়ে এসেছে শসা, আর এই দেখো করলা। বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে ভাত, এই দেখো চিকেন, আর হচ্ছে করলা ভাজা। দেখেছো বন্ধুরা? আর আমি তো আগে রান্না দেখিয়েছি চিকেনের, আর যদি দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি তাহলে আবার চিকেনটা কীভাবে রান্না করেছি তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, আবার আমি পরে আসছি। দেখো অনেকক্ষণ পর চলে এসেছি, আমার বরের খাবার থালা সাজিয়েছি। দেখো ভাত, লেবু, করলা ভাজা, শসা, পেঁয়াজ, আর এই দেখো মাংস। তো চলো আমি এখন দুপুরে লাঞ্চ করব, আমার বরকে খেতে দিচ্ছি, এরপর আমার মেয়েকে খেতে দেবো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ পর চলে এসেছি রান্নাঘরে। তো কালকের আলুর দম ছিল, দেখো একটু গরম করে নিয়েছি, সন্ধেবেলা টিফিনে হয়ে যাবে। আর মাংসটা একটু গরম করে নিয়েছি। আর চারিদিকে খুব টিভি চলছে, আর এখানে খুব সমস্যা হচ্ছে, তোমরা সব কিছুই জানো, কিছু নতুন করে বলার নেই। তো চলো দেখো এই যে বাসন পড়েছে, এখন একটু বাসন টাসনগুলো মেজে নিই। চলো আবার পরে আসছি। বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ পর চলে এসেছি রাতে ডিনারের জন্য, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দেখো তো চলো বন্ধুরা, আমি এখানে গুড নাইট বলছি আর আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।